अन्नपूर्णा भांडारेर 3000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দেবার পর এবার বেকার যুবকদের যুব শক্তি প্রকল্প নিয়ে ফের মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বেকার যুবকরা প্রতি মাসে পাবেন 3000 টাকা। আজ থেকেই চালু হয়ে গেল যুব শক্তি পোর্টালও। যুব সাথী 1500 থেকে বেড়ে 3000 টাকা হলো যুব শক্তি প্রকল্প। যুব শক্তি প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কারা পাবেন কারা পাবেন না, আবেদন করতে কি কি যোগ্যতা ও নথি লাগবে তাও জানিয়ে দিল সরকার। এছাড়া মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া হয়েছে একটি ফোন নাম্বারও। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা যুব শক্তি প্রকল্পের জন্য যে কোনো সহায়তা পাবেন। জানুন বিস্তারিত। যুব শক্তি প্রকল্পে প্রতি মাসে 3000 টাকা। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যুব সাথী প্রকল্প চালু করেছিল, যেখানে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হতো। এমনকি ভোটের আগে চালু করা এই প্রকল্পে 2 মাস ভাতাও পেয়েছিল বেকার যুবক যুবতীরা। তবে ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা সরকার গঠন করতে পারলে সেই ভাতা একেবারে বাড়িয়ে 3000 টাকা করা হবে আর প্রকল্পের নাম বদলে করা হবে যুব শক্তি। সেই মতো গত 9 মে রাজ্য সরকার গঠন হওয়ার পরে বেকারদের মনে প্রশ্ন জাগছে যে কবে থেকে এই প্রকল্পের আবেদন শুরু হবে আর কিভাবে আবেদন করতে হবে। অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি রেখেছে বিজেপি সরকার, চলছে আবেদন। এমনকি কাল থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। তবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা যুব শক্তি প্রকল্পকে চ্যালেঞ্জ করে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যুব শক্তি প্রকল্পে, যেখানে প্রতি মাসে 3000 টাকা দেওয়া হবে। সেই প্রকল্পে কবে থেকে আবেদন শুরু হচ্ছে আর কিভাবে আবেদন করতে হবে, এমনকি কি কি শর্ত রয়েছে তা বিশদে জানুন এই প্রতিবেদনে। আসুন প্রথমে জেনে নিই কি কি যোগ্যতা লাগবে এই প্রকল্পে আবেদন করতে। যুব শক্তি ভরসা কাজে আবেদন করার জন্য আবেদনকারীকে যে যে যোগ্যতা পূরণ করতে হবে সেগুলি হলো: প্রথমত, তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তৃতীয়ত, বর্তমানে কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত থাকা যাবে না, বেকার হতে হবে। চতুর্থত, ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। কি কি ডকুমেন্ট দরকার? যুব শক্তি ভরসা কাজে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি হলো: মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট। কিভাবে আবেদন করা যাবে? অফলাইন এবং অনলাইন দুভাবেই আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট ক্যাম্প বসানো হবে, সেখানে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে এবং সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। তাছাড়া অনলাইনে যুব সাথী প্রকল্পের পোর্টালের মাধ্যমেও আবেদন করা যাবে। ইতিমধ্যে যুব শক্তি পোর্টাল চালু করে দিয়েছে রাজ্য সরকার। যুবসাথী.wb.gov.in পোর্টালে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। এছাড়াও যে কোনো অভিযোগ বা সহায়তায় আপনারা মুখ্যমন্ত্রীর সহায়ক দপ্তরের সাথেও কথা বলতে পারবেন। ফর অ্যাসিস্ট্যান্স অর কোয়ারি প্লিজ কন্ট্যাক্ট যুব সাথী হেল্প ডেস্ক 6292248888, যুব সাথী 2026@gmail.com। এই ফোন নাম্বারে ফোন করে বা ইমেল করে আপনারা যে কোনো সহায়তা পাবেন বা অভিযোগ জানাতে পারবেন।